বুঝি নাই। স্যার এই মশা টিভির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না সন্ধ্যার পর থেকে। তাই নাকি? কোনটাতে জি মশা টিভি স্যার, ওয়েবসাইট? আচ্ছা দেখি তো একটু, বড় নাকি? মশা টিভি জি স্যার। আচ্ছা দেখতেছি এখন, দাঁড়ান, এখন আমি দেখতেছি। জি উপরে স্যার। যাবে না কেন? কি ব্যাপার? আচ্ছা দেখতেছি হচ্ছে। না ঢুকা যাচ্ছে তো। আপনি এখন একটু ট্রাই করুন তো। হয়তো আপনার নেটের সমস্যা থাকতে পারে, কিছু একটা হতে পারে, একটু দেখেন, ট্রাই করেন কেমন। আচ্ছা, প্রথমত আজকের ক্লাস আমি শুরু করলাম। ঠিক আছে। আচ্ছা প্রথমত এই দুইটা গিগ পাবলিশ করছিলেন, কে জানি বললেন নাম? স্যার আমি ফরহাদ। আপনি ফরহাদ। আচ্ছা ফরহাদ সাহেব ধন্যবাদ, আপনি দুইটা গিগ পাবলিশ করছেন, প্রথমত ধন্যবাদ জানাই। কি জন্য? গিগ পাবলিশ করা কিন্তু সহজ কাজ না, অনেক কঠিন কাজ। ঠিক আছে, এটাও একটা ট্যালেন্টের ব্যাপার, যে গিগ পাবলিশ করতে সবাই পারে না। এটা একটা ধৈর্যের ব্যাপার এবং অনেক কষ্টের ব্যাপার। আচ্ছা, এখন হলো আমরা যদি সঠিক গাইডলাইন না পাই তখন হয় কি জানেন, মানে আমরা ইনকাম করতে পারবো কিন্তু কি লং টাইম ইনকাম করতে পারবো না। আমি কি আপনাকে বুঝাইতে পেরেছি? জি স্যার। তার মানে কি, আমরা যদি মোবাইল দিয়ে মনে করেন, আমাদের এখানেও কিন্তু মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখানো হয়, যেমন আমরা ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতেছি বা অনেক কিছু আছে। কিন্তু প্রফেশনাল যে গ্রাফিক ডিজাইন সেটা কখনো আপনি মোবাইল দিয়ে শিখতে পারবেন না। এক দুই হলো, মনে করেন যে আপনি লোগো ডিজাইনের গিগ তৈরি করেছেন, ভালো কথা, ফাইন, ঠিক আছে। এখন মানে আপনাকে যদি কোনো একটা বড় কোম্পানি কাজ দেয়, উনি কিন্তু কি চাইবে? সোর্স ফাইল চাইবে, চাইবে না? জি স্যার। এখন একটা বড় কোম্পানি কখনো আপনি যদি বলেন যে মোবাইল দিয়ে একটা লোগো তৈরি করে দিচ্ছেন, মানে কি বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। কারণ কি, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে করে দিলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে, কিন্তু একটা সোর্স ফাইল আপনার যখন থাকবে তখন হবে কি, এই জিনিসটা আপনার লোগোটা ফাটবে না বা কোনো সমস্যা হবে না, একটা ইউনিক লোগো হবে। আর একটা অ্যাপস এর মাধ্যমে করলে হয় কি, এই অ্যাপস এর মাধ্যমে যে লোগোটা আপনি তৈরি করেছেন, ওই অ্যাপস এর যে ইনগ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করেছেন, এটা কিন্তু আরো অনেকে ব্যবহার করতেছে, ঠিক না? জি স্যার। তাহলে একটা ইউনিকটা হচ্ছে না। হ্যাঁ, তো এখন হলো যে লোগো ডিজাইন, হ্যাঁ আমরা আমরা তাহলে আমরা যে লোগো ডিজাইন বলতেছি, আমরা কাকে করে দিব? হ্যাঁ, আমরা করব কি, আমরা ডিজিটাল মার্কেটিং করতে যাব যখন, তখন কি হবে, অনেক কোম্পানিকে আমরা পাবো যাদের লোগো থাকবে না। কি ব্যাপারটা বুঝতে পারছেন? মনে করেন জি যে স্যার। আপনি একজন ফেসবুক মার্কেটিং পারেন, আপনি একজন ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, এখন যে কোম্পানির জন্য মার্কেটিং করতেছেন, সেই কোম্পানিটা দেখবেন যে কি লোগো তৈরি করা নাই। তো সেই কোম্পানির লোগোটাকে আপনি কি করবেন, একবারে মিনিমাম একটা প্রাইজে করে দিবেন, যে ঠিক আছে তুমি আমাকে লোগো, তোমার লোগো দেখলাম যে নাই, আমি তোমাকে লোগো করে দিব, তুমি আমাকে $20 দিয়ে দিও, সমস্যা নেই। তখন হবে কি, তখন আপনার প্রশ্নের সম্মুখীন হবেন না। কি বুঝাতে পারছি? জি স্যার বুঝছি। তারপর হচ্ছে আমরা বিভিন্ন রকম গ্রাফিক ডিজাইন করি, বিভিন্ন রকম ফোর্স তৈরি করব, ঠিক আছে। বিভিন্ন রকম আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য অনেক সুন্দর সুন্দর ফোর্স তৈরি করব। আমরা একটা ফেসবুক বিজনেস পেজকে কি করব, প্রফেশনাল করব, ঠিক আছে। একটা মানে কভার ইমেজ তৈরি করব। আপনি একটা জিনিস দিতে পারেন, ইউটিউব থাম্বনেল দিতে পারেন। তা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন না? জি স্যার পারবো স্যার। এটার গিগ করেন। আপনি হচ্ছে যে ফেসবুক বিজনেস কভার ইমেজ তৈরি করতে পারেন, সেটা দেন। আপনি দিতে পারেন কি প্রোডাক্ট ইমেজ, মানে অ্যামাজনের যে প্রোডাক্ট ইমেজটা কি করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রোডাক্ট ইমেজ করে না, জি স্যার ব্যাকগ্রাউন্ড এটার রিমুভ গিগ করে। করেন, ঠিক আছে। কিন্তু নর্মালি যদি আপনি লেখেন যে লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন পারেন, তাহলে কিন্তু একটু হলেও সমস্যা থাকবে, কেমন? আচ্ছা, যে গিগ পাবলিশ করেছেন আপনি একটু দেখান, আপনারটা একটু আমি দেখি, চেক করি, কেমন? আলামিন, আলামিন নাম কে জানি করেছেন? স্যার আমি। হ্যাঁ করেন, আপনি একটু, ফরাদ আপনি একটু ইয়ে করেন, স্ক্রিনশট করে আমাকে একটু দেখান, তারপর আমি দেখি বুঝবো স্যার না। ওই ওই অ্যাকাউন্টে ঢুকি না তো, দেখাচ্ছিল। অ্যাকাউন্টে তো ঢুকতে হবে। আচ্ছা, এখানে সোনিয়া খাতুন আছেন নাকি? ফরাদ সাহেব তো আপনি জমা দিয়েছেন, আজকে তো দেখলাম ওমর, জি তারপরে স্যার। সুলেমান সাহেবও তো জমা দিয়েছেন মনে হয়, আজকে দেখলাম, হ্যাঁ।
ফাইবার জি কি স্যার বলেন। সোনিয়া খাতুন আছেন? জি আচ্ছা, গুড। আচ্ছা, আপনারটা একটু দেখান। আমি দেখবো, স্ক্রিন শেয়ার করি নাকি আপনি নিজে দেখাবেন স্যার কোনটা? আমি 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 ওটার কোনো কাজ করি নাই স্যার। মানে আমি আপনি কোনো একটা ফাইল জমা দিছেন কিছু না? না স্যার। স্যার আমি ওকে পাবলিশ করেছি কিন্তু ওয়েবসাইট ঢুকতে পারি না, বিধায় ফাইলটা জমা দিতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি দেখে দিব আজকে, আপনি স্ক্রিন শেয়ার করেন, অসুবিধা নেই, একটু ওয়েট করেন। আচ্ছা, আপনি সোনিয়া খাতুন, আপনি একটা ওয়ার্ক প্রুফস এর ফাইল জমা দিছিলেন, তাই না? জি এটা কিসের? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর না? আচ্ছা, ভেরি গুড। তা আমি দেখে দিচ্ছি, অসুবিধা নেই, আজকে সবারটা আমি দেখবো। আপনারা ওয়েট করেন একটু। জি স্যার। কাজের স্যাম্পল মানে আপনার যদি কোনো ভুল থাকে সেটা তো কারেকশন করতে হবে, তাই না? আচ্ছা, আমি একটু জি দেখে জি দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই তো? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি না না স্যার। স্যার, না আমার স্যার। এখনো আসছে নাই স্যার। এখনো আসে নাই না? আসছে এখন। আসছে। এখন আসছে না? আসছে আচ্ছা স্যার। আসছে আসছে। আচ্ছা, ভেরি গুড। একটু লেট হয়, জ্যাম তো এখন, রোজার সময় অনেক জ্যাম, বুঝছেন? রাস্তাঘাটে যেতে যেতে সময় লাগে, জ্যাম বেশি। আচ্ছা, তো সবাই হচ্ছে কি আমরা মূলত হচ্ছে আমরা এখানে বেশি ভালোভাবে শিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা। হ্যাঁ, সবাই যাদের কম্পিউটার নাই তারা ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শিখবেন। ডিজিটাল মার্কেটিং শেখার পরে ইনকাম করার পরে কম্পিউটার কিনে ফেলবেন, কিনে এরপরে যদি চান যে হ্যাঁ গ্রাফিক ডিজাইন শিখতে শিখেন, সমস্যা নাই। এবং ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অ্যাডভান্স লেভেলের কোর্স আছে, যেমন এসইও, আবার কিছু ওয়েব ডিজাইন। এখন ওয়ার্ডপ্রেসের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যেটা আছে সেটা কিন্তু অনেক সহজ, ঠিক আছে, এবং এসইওর জন্য কাজে লাগে, এটা অনেক ডিমান্ডেবল কোর্স। তো সেটাও আপনারা করে নিতে পারবেন ভবিষ্যতে, কেমন? তো এখন ডিজিটাল মার্কেটিংটা একটু ফোকাস দেন। আর ডিজিটাল মার্কেটিং মধ্যে ফোকাসটা দিবেন হচ্ছে ফেসবুক মার্কেটিং আর ইনস্টাগ্রাম মার্কেটিং, যেমন ইনস্টাগ্রাম অ্যাড এবং ফেসবুক অ্যাড, এই দুইটার উপরে বেশি ফোকাস দিবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সোনিয়ার আহ, আমরা সোনিয়ার হচ্ছে যে একটা ফাইল দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, এখন হলো আমরা লাইভ লিংক দেখতে পাচ্ছি, স্ক্রিনশট লিংক দেখতে পাচ্ছি, কেমন? আমরা একটা লাইভ লিংকে ক্লিক করে একটু দেখি যে কি অবস্থা। আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম যে এই উপরে প্রথমে থাকবে কি জানেন? প্রথমে থাকবে হচ্ছে যে কোম্পানি সম্বন্ধে, যে আপনি যে কোন কোম্পানি কাজটা করতেছেন, বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি জি বুঝতে স্যার। পারছেন? কোম্পানি, স্যার এই যে অনেকে এই ভুলটা করেন, আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম যে এই উপরের অংশে দুই তিনটা লাইন থাকবে কি, কোম্পানির প্রথমে থাকবে কোম্পানির নেম, কোম্পানির ইউআরএল, কোম্পানির অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস মিন্স হচ্ছে কোম্পানি যদি ইউকে ফোর্স দিতে বলে তাহলে ইউকে, কোম্পানি যদি ইউএসএ ফোর্স দিতে বলে তাহলে ইউএসএটা দেখবেন, কোম্পানির যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার লিখে রাখবেন। এটা এভাবে ইনফরমেশন উপর দিয়ে কি করবেন, কোম্পানির ইনফরমেশনগুলো থাকবে। ঠিক আছে, কোম্পানির প্রোডাক্টটা কি সম্বন্ধে সেটা প্রয়োজনে লিখলেন। ঠিক আছে, যত ডিটেলস লেখা যায় উপরে আপনি লিখে রাখবেন, এরপরে নিচে কাজটা শুরু করলেন। এটার কারণ হচ্ছে যখন আমি ফাইলটা দেখতেছি, দেখেন আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আপনি কোন কোম্পানির জন্য কাজ করছেন বা কিসের জন্য কাজ করছেন। এখন আপনি বলতে পারেন বায়ারকে জমা দিবেন, বায়ার তো জানবে যে সে কি কোম্পানির জন্য কাজ করেছেন, তাই না? তবে এই ফাইলটা আমরা তো কি করতে পারি, আরেকটা বায়ারকে দেখাইতে পারি যে দেখো আমি কিন্তু আরেকটা কোম্পানির জন্য আমি কাজ করেছি, এটা এটা হচ্ছে আমার স্যাম্পল ফাইল। তখন যে কোম্পানি বায়ার আপনার কাজটা দেখবে সে কিন্তু উপরে দেখবে যে হ্যাঁ মানে আপনি ইউকের জন্য কাজ করেছেন, তারপর হচ্ছে যে মনে করেন জুস ফ্যাক্টরির জন্য কাজ করেছেন, তারপরে এই কোম্পানির নাম, লিঙ্ক, মোবাইল নাম্বার সব যখন দেখবে তখন কি হবে, আরো বিশ্বাসযোগ্যতাটা বাড়বে যে হ্যাঁ আপনি কাজটা অনেক সুন্দরভাবে করতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসটা করবেন, কেমন সবাই? এই জিনিসটা ছাড়া একটা ফাইল জমা দিবেন না, কারণ এই জিনিসটা তো সুন্দর একটা জিনিস। আমরা আগে যে কোম্পানির কাজ স্যার করব সে, কিভাবে লিখবো, মানে শখের ভিতর ভিতর কি লিখবো? জি আবার বলেন, আপনার স্যার কথা ওই যে বললেন যে মানে কোম্পানির ডিটেলস সবগুলো লিখবো, ওটা কি শখের ভিতর ভিতর করে লিখবো? সবাই উপরে লিখবেন, কেমন? যেটা বুঝতে সবাই উপরে লিখবেন, উপরের অংশে একটা দুইটা লাইন থাকবে জাস্ট যে যে কোম্পানির কাজ করতেছেন সেই কোম্পানির সম্বন্ধে, কেমন?
আচ্ছা আমি তো ঢুকতে পারি নাই লাইভ লিংকে, স্ক্রিনশট লিংকে ঢুকে দেখি কি অবস্থা। স্ক্রিনে কেউ আঁকাকি করেন না দয়া করে। আচ্ছা, আপনার ওয়্যারলেস এর মোবাইল কোম্পানির জন্য কাজ করেছেন, গুড। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, দেখলাম। মানে নেটের ডিস্টার্বের কারণে অনেক স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস, আপনারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, যেমন রাব্বি তৈরি করেছেন, রাব্বি কি আছেন? স্যার আমি তৈরি করছি তো। হ্যাঁ, আপনারটার নাম কি ছিল? সোনিয়া সাবা। সোনিয়া। সোনিয়া সাবা। আচ্ছা ঠিক আছে, মানে আপনার নামে দিয়েছেন আর কি, গুড। আচ্ছা রাব্বি তুমি কি আছো? আর কে তৈরি করেছিলেন? স্যার আমি আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ছিল? আবেগ টিউব এক্সটি। আচ্ছা, মানে বেশি বড় নাম দিলেও আমার, আমিও তৈরি করেছি। আমি বলি বেশি আমি কেন জিজ্ঞেস করলাম, এখন আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে কি আসে? মানে আপনাদেরটা দেখা যায় জি, জি। এক নম্বরে, ভেরি গুড, এটা একটা ভালো জি, প্লাস। স্যার আচ্ছা আরেকটা জিনিস করবেন কি, নামটা রাখবেন ইউনিক এবং ছোট, যত ছোট রাখা যায়, কেমন? মানে বেশি বড় নাম, রাব্বি কিন্তু অনেক বড় নাম দিয়ে ফেলছে, রাব্বিটা কিন্তু বেশি বড় হয়ে গেছে, কেমন রাব্বি? রাব্বিটা ওই নামটা হয় না, এটা টাইটেল হয়ে গেছে, এখন নামটা হবে কি, ইউটিউব চ্যানেলের নাম একটা ইউনিক হতে হবে। যার এখান থেকে সাউন্ড আসতেছে, একটু মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন কষ্ট করে। আমাদের নেটের ডিস্টার্বের কারণে আসলে স্ক্রিন শেয়ার করলাম, তাও আসতেছে না। আচ্ছা একটু ধৈর্য ধরেন, আমার স্ক্রিনে মনে হয় হ্যাং হয়ে গেছে। আমি স্টপ স্ক্রিন করে দিই, তাহলে মনে হয় সুবিধা হবে। আচ্ছা আচ্ছা আপনারা স্ক্রিন শেয়ার করে দেখান, আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখান, বা ফাইবার গিগ তৈরি করছেন কে কে, দেখান একটু কষ্ট করে। স্যার আমি দেখাই। হ্যাঁ দেখান। আচ্ছা আপনার ফাইবার অ্যাকাউন্ট দেখালে, আপনি গিগ দেখাবেন না, গিগটা দেখালে হচ্ছে ক্রোম থেকে দেখাবেন, দেখালে সুবিধা হবে। আচ্ছা অসুবিধা নেই, এইভাবে দেখান। আচ্ছা একটু উপরে উঠি আমরা, থাক অসুবিধা নেই, এইভাবে দেখাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা একটা করছেন তাই তো গিগ? জি স্যার। আচ্ছা গুড। ফেসবুক প্রমোশনের গিগ। আচ্ছা আই এম এটা হচ্ছে তো আপনার ডেসক্রিপশন তাই তো? গিগের জি গিগের ইয়েটা দেখি, গিগের ডেসক্রিপশনটা দেখি, গিগের টাইটেল এবং ডেসক্রিপশনটা দেখি, হ্যাঁ গিগটা দেখি ভালো করে। ডু বেস্ট অর্গানিক, I will do best organic Facebook promotion for your business in USA UK. Do organic Facebook promotion for your, আচ্ছা ফেসবুক প্রমোশন, ঠিক আছে। মানে আপনার কিওয়ার্ড হচ্ছে যে ফেসবুক প্রমোশন, মানে অর্গানিক ফেসবুক প্রমোশন, ঠিক আছে ফাইন। জি
সমস্যা নেই। এবার $30 প্রথম হচ্ছে $10, তাই তো? আচ্ছা, আমি ডেসক্রিপশনটা দেখি একটু, তারপর ডলার দেখবো। বিফোর থিঙ্কিং ওয়াই ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এই যে উপরে হচ্ছে যে প্রমোশন হচ্ছে যে আপনার কি কিওয়ার্ড, আর ডেসক্রিপশনে কিন্তু কিওয়ার্ড চলে আসছে ফেসবুক মার্কেটিং। কেমন? আপনি দেখেন, জি আপনি লেখছেন কি অর্গানিক ফেসবুক প্রমোশন করতেছেন, আর এখানে কি লিখছেন কি ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ। যদিও একই কথা আমরা বুঝি, কিন্তু আপনার রবট যেটা, আপনার রবট কি বুঝবে একই কথা? জি রবট তো হচ্ছে কি, সে তো বুঝবে কি ফেসবুক প্রমোশন করতেছেন। এখন ফেসবুক প্রমোশন সে ডেসক্রিপশনে ঢুকে দেখবো যে না, আপনি তো আসলে ফেসবুক মার্কেটিং করতেছেন। তাহলে কি হলো, সে আপনার গিগটাকে র্যাঙ্কিংয়ে আনবে একটু দেরিতে করে আনবে, মানে আগে অন্যদেরটা আনবে। তাহলে কি থাকতে হবে, আমাদের কিওয়ার্ডটা মিল থাকতে হবে, টাইটেলের সাথে ডেসক্রিপশনের একটা মিল থাকতে হবে নাকি? আপনি জি স্যার। ডেসক্রিপশনের ভিতরে দিবেন ফেসবুক মার্কেটিং, সমস্যা নাই, কিন্তু উপর দিকে দিতে হবে কি ফেসবুক প্রমোশন। জি স্যার। আমি কি বুঝাতে পারছি আপনাকে? যেমন আপনি জি স্যার। ডেসক্রিপশনের মধ্যে পুরাটাই লিখছেন কি ফেসবুক মার্কেটিং, তার মানে কি আপনি ফেসবুক মার্কেটিং লিখছেন, ফাইন, এর মাঝে আবার ফেসবুক প্রমোশনটাও কিছু লিখতে হবে মার্কেটিং এর পরিবর্তে। এর কারণ হচ্ছে যে জি স্যার। আমাদের টাইটেলটা হচ্ছে যে ফেসবুক প্রমোশনের, কারণ যে বায়ার ফেসবুক প্রমোশন দিয়ে সার্চ দিবে, সেই বায়ার কিন্তু আমাদের গিগটা দেখবে ভালো করে যে আমি প্রমোশন করতে পারি কিনা, নাকি? জি স্যার। ঠিক আছে, তখন আমাকে যেন সে খুঁজে পায়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রমোশনটাই ভালোভাবে হাইলাইট করব। তখনই আমাদের কি ফাইবার র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন। কেমন? টাইটেল টাইটেলটা যে টাইটেলের মধ্যে যে কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটা আপনার ইমেজে থাকবে এবং ডেসক্রিপশনে থাকবে। তার মানে কিওয়ার্ডটা কি আমরা জানি, যেটা হচ্ছে মানুষ যেটা দিয়ে সার্চ দেয়, যেটা লেখা লেখে। ঠিক আছে, এখন বেশিরভাগ মানুষ যে লেখাটা রেখে সার্চ দিবে সেটা একটা কিওয়ার্ড হয়ে যায় গুগলে। ঠিক আছে, গুগলে সেটা একটা কি কিওয়ার্ড হয়ে যায়। এখন ফাইবারে যখন সার্চ দিচ্ছে বায়াররা, তখন কি হয়, সেটা একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। এবং কিওয়ার্ডটা কি হচ্ছে, আপনার অনেকে অর্গানিক ফেসবুক প্রমোশন দিয়ে সার্চ দিচ্ছে বা ফেসবুক প্রমোশন দিয়ে সার্চ দিচ্ছে, ইউকে এবং ইউএস এর বায়ার। অনেকে দিতে পারে ফেসবুক প্রমোশন ইন ইউএসএ। ঠিক আছে, এখন ইউএসএ যখন দিবে তখন আপনারটা কি আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, পরে ইউএসএ বিজনেসের জন্য এইভাবে দিলে, কিন্তু মূল আমাদের কিওয়ার্ড কি আপনার, যে আপনার কিওয়ার্ড হচ্ছে ফেসবুক প্রমোশন। এখন অন্যরা যারা আছেন তারা ফেসবুক প্রমোশনটা দিয়ে যদি ফেসবুক মার্কেটিং দেন, নো প্রবলেম। ঠিক আছে, ফেসবুক মার্কেটিংও দিতে পারেন। তো সেক্ষেত্রে মার্কেটিংটা কিন্তু সব জায়গায় লেখা থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন নাকি? এরপরে আপনি ইয়ে দেখেন, আপনার রেটটা দেখেন, একটু রেটটা দেখি কি কি কত টাকা রাখছেন। হ্যাঁ, আপনার হচ্ছে যে 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন $10, রিয়েল এবং টার্গেটেড অডিয়েন্স, কাস্টমার, কাস্টম ইমেজ, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিজাইন, ডেসক্রিপশন। আচ্ছা ঠিক আছে, এখন সেকেন্ড যান, $20 যান। এই 1 মিলিয়ন হচ্ছে $10, $20 হচ্ছে 2 মিলিয়ন, তাই তো? আচ্ছা, টার্গেটেড জি অ্যাক্টিভ কাস্টমার, কাস্টম ইমেজ, অ্যাট্রাকটিভ। আচ্ছা, এখন আমাকে বুঝান, আমি হচ্ছে একজন বায়ার, আমি $10 কি পাচ্ছি 1 মিলিয়ন, আর $20 পাচ্ছি 2 মিলিয়ন, আর নিচের গুলো তো সব একই পাচ্ছি নাকি, নাকি জি চেঞ্জ স্যার। আছে? তাহলে আমি কেন আপনাকে $20 হায়ার করবো বলেন তো? $10 আমি দুইবার হায়ার করতে পারি। মানে আপনি যখন 1 কেজি তেল নিবেন 160 টাকা করে, আর 2 লিটার যখন তৈল নিবেন, তখন কি একটু কম পড়বে না লিটারে, জি স্যার। নাকি একই রেট পড়বে বলেন তো? আবার 5 লিটার নিলে আরো কম পড়বে না? জি স্যার। বাজেট এখন এটা এখানে তো এভাবে দিতে হবে আপনার নাকি? জি এখন স্যার। $30 দেন, $30 ক্লিক করেন দেখি। সেম। আর তাহলে তো হলো না, কেমনে হলো বলেন? আপনি $20 দিতে পারেন, আপনি আহ, ইয়া, 2 তো 3 দিতে পারেন, আবার $30 দিতে পারেন 5। ঠিক আছে, তাহলে হয় কি মানে যখন তখন বায়ার মনে করবে না, আমি যদি $30 আপনাকে হায়ার করি তাহলে কি আমি একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছি নাকি? জি স্যার। কারণ স্যার তাহলে তাহলে স্যার এখানে কি কি কারেকশন করবো? এখানে হচ্ছে যে এই যে $30 3 মিলিয়ন লিখছেন, এখানে 5 মিলিয়ন দিবেন। আবার $20 যে 2 মিলিয়ন দিয়েছেন, সেখানে 3 মিলিয়ন দিবেন। জি স্যার। ঠিক আছে, আর নিচে $10 এখান থেকে যে কোনো একটা
কেটে দিবেন নিচের লেখাগুলো থেকে, ঠিক আছে? প্রয়োজনে আবার $30 সবগুলা থাকবে, $20 থাকলেও অসুবিধা কি, ঠিক আছে? জি স্যার। যেমন কাস্টম ইমেজ বা ডেসক্রিপশনটা কেটে দিতে পারেন, ঠিক আছে? বা কাস্টম ইমেজটা কেটে দিতে পারেন $10। যেমন $10টা থাকবে কি শো, যেন বায়ারটা দেখে মানে কম রেটে আপনি কাজ করেন সেটা দেখে বুঝতে পারে। আর বায়ার যখন কম রেটে আপনাকে কাজ দিবে তখন তাকে আপনি উৎসাহিত করবেন যে তুমি আমাকে $30 হায়ার করো, তাহলে আমি তোমাকে কি এই সার্ভিসগুলো দিব। কি বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন, সুন্দর হয়েছে, সমস্যা নেই। ওকে, আর একটা গিগ স্যার কর, হ্যাঁ স্যার বলেন। এখানে কি আমি মোট দুইটা কালেকশন করবো, একটা হচ্ছে রেটে আর আরেকটা হচ্ছে স্যার এখানে ফেসবুক মার্কেটিং এ যাকে সেই প্রমোশন দেবো। জি জি, এখানে প্রমোশন দিবেন, আবার ডেসক্রিপশনের ভিতরে আরো এক জায়গায় প্রমোশন দিবেন, দুই জায়গায়। উপরে তো দিবেনই, আরো ভিতরে আরো একটা জায়গায় দিবেন, বুঝুন? জি স্যার। ঠিক আছে, এই যে যেমন ফেসবুক মার্কেটিং লেখা আছে নিচে আরো, তো সেখানে জায়গায় ফেসবুক প্রমোশনটা অ্যাড করে দিবেন একটা আরেকটা জায়গায়, কেমন? জি স্যার। স্যার সমস্যা হচ্ছে কি যদি একটা লেখা বারবার হয় ওটা স্যার নিতে চায় না। কালকে ফেসবুক মার্কেটিং আর প্রমোশন একটা একটু বেশি হয়ে গেছিল এই লেখাটা, তার জন্য অনেকবার স্যার ডিসক্রিপশন না, ভিতরে যাচ্ছে। তো প্রমোশন নাই, প্রমোশন ভিতরে দুইবার দিলেও সমস্যা নেই, কেমন? জি স্যার। জি মার্কেটিং স্যার। এর পরিবর্তে প্রমোশন দিবেন। আবার আপনি যদি আলাদা করে আবার লেখেন তাহলে কিন্তু ফেসবুক লেখাটা বেশি আসবে, তখন আবার নিবে না, জি স্যার। ঠিক বুঝতে আছে? পারছি। তো সেই ক্ষেত্রে যেহেতু ফেসবুক মার্কেটিং গুলো নিচ্ছে, তো ফেসবুক মার্কেটিং এর একটার পরিবর্তে চেঞ্জ করে প্রমোশন লিখে দিন। আশা করি বুঝতে পেরেছেন, ভেরি গুড। অন্যরাও বুঝতে পেরেছেন, ওনার থেকে দেখানো। এখন আরো 2টা গিগ তৈরি করেন, কেমন? চেষ্টা করেন আরো 2টা গিগ তৈরি করার জন্য, ঠিক আছে? আপনি যে ডিজিটাল আলামিন লিখছেন দেখেন, এখন এই যে ডিজিটাল আলামিন আপনারা একটু খেয়াল করে দেখেন, ওনার ওনার কিন্তু আপনার যখন ওনার ইউজার নেম দেখবে তখন একটা বায়ার কিন্তু বুঝতে পারবে যে সে আসলে সে মনে হয় ডিজিটাল মার্কেটিং কি এক্সপার্ট, নাকি নাকি ওনাকে মনে করবে গ্রাফিক ডিজাইনার, কোনটা মনে করবে? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, ওনাকে তো আর গ্রাফিক ডিজাইনার মনে করবে না, ওনাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মনে করবে না। মানে এখন আপনি যে কি পারেন সেটা আপনার কি ইউজার নেমে কিন্তু প্রকাশ পাচ্ছে, তাই তো? এটা একটা সুবিধা। তো এই ধরনের ইউজার নেম লিখলে হবে কি মানে মানে কাস্টমাররা বা বায়াররা কিন্তু একটু হলো মানে বুঝে যে না উনি হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি আরো 2টা গিগ করেন, কেমন? এই রিলেটেড গিগ করেন, যেমন ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিবেন, একটা গিগ করেন। তারপরে হচ্ছে স্যার ফেস, ওই আপনার কথা অনুযায়ী আমি আমার এই এলাকার রেস্টুরেন্টে স্যার ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়েছি স্যার যেতে। ভেরি গুড। খুশি হয়েছে কিনা সে বলেন? স্যার খুশি হয়েছে, প্লাস আমরা তিন ফ্রেন্ড গিয়েছিলাম স্যার, তো 50% ডিসকাউন্ট দিচ্ছে আমাদের ফার্স্টে। এই তো দেখছেন অবস্থা, আমি বললাম না, মানে একটা না একটা বেনিফিট তো আপনি পাবেনই, কি ঠিক আছে? ওনার ওনার লোগো যদি জি না স্যার। থাকে লোগো তৈরি করে দিবেন, এরকম কিন্তু অনেক আছে। এবং উনি আপনাকে কাজ দিবে ভবিষ্যতে, দেখবেন, কারণ আপনি ওনার পেজে অ্যাড এবং এই যে রেস্টুরেন্টের অ্যাড রান করলে কিন্তু প্রচুর কাস্টমার পাওয়া যায়, ঠিক আছে? জি স্যার রেস্টুরেন্ট, ওটাও বলছে যে অ্যাড্রেস যাতে আমার এই দেবিদ্বার আমার হচ্ছে স্যার আমার ইয়ে হচ্ছে কুমিল্লা দেবিদ্বারে, তো দেবিদ্বার থানার ভিতরে যাতে এটা প্রমোট হয় এমন কোনো বিজনেস আছে কিনা। তো আমি ওনার সাথে কথা বলছি যে দেখেন আমাদের কার্ড নাই, কার্ড হলে করে দেবে। আচ্ছা ঠিক আছে, তো বিষয়টা দেখো। গুড। এই তো দেখেন আপনার মনে করেন যে আপনার কিছু পাবেন বলে কিন্তু তৈরি করে দেন না, এখন কিন্তু উনি আপনাকে দিবে। এটাই আমরা কিন্তু আমরা কিন্তু প্রথমে চিন্তা করি কি আমরা আমেরিকা থেকে টাকা ইনকাম করব, আসলে আপনার বাসার পাশে যে ইনকাম করার একটা সোর্স আছে সেটা কিন্তু আমরা অনেকে কি ভুলে যাই বা আমরা জানি না, ঠিক কি না বলেন? আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, এটাও কিন্তু মূল সোর্স ইনকাম করার। বাংলাদেশে এখন কিন্তু অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে সবাই। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখন ভর্তি হয়েছেন বা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন তারা অনেক কি অ্যাডভান্স লেভেলে চলে আসছেন এই জন্য যে এখনো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর চাহিদা প্রচুর এবং লোক কম। তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে জব পাবেন নিশ্চিত থাকতে পারেন যদি নিজেকে একটু প্রেজেন্টেশনটা ভালো করতে পারেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আশা করি মানে 2টা গিক আরো পাবলিশ করেন, একটা হলো বিজনেস পেজের আর একটা হলো কি অ্যাড রান করা, কেমন?
জি স্যার। এটাতে একটু সময় দেন, কষ্ট করেন, ইনশাল্লাহ তাহলে কিন্তু মোটামুটি। এরপরে আমি আরো কিছু সিক্রেট দিয়ে দিব কেন কাজ পাওয়ার, সমস্যা নেই। তো সেক্ষেত্রে 100% ওই টেকনিক অ্যাপ্লাই করলে কাজ পাবেনই। আর আপনার বায়ার রিকোয়েস্ট গুলো চেক করেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছেন দুই একটা? স্যার আজকে বাইরে রিকোয়েস্ট করে নিয়ে আমি তো চেক করছি, বাইরে রিকোয়েস্ট আসছিল কিন্তু আজকে আসে নাই স্যার। ও আসলে আপনি দেখছেন না দুই একবার আসছে বা এরকম? জি স্যার, এমনি চেক করি, একটু পর পরই চেক করি। মানে আসে কিনা? এমনি মাঝে মধ্যে স্যার দেখা দেখে আবার থাকে না এগুলো। মানে এটা তো থাকবে না, এগুলো তো আসে 10 মিনিটের জন্য। ঠিক আছে, আপনি দেখে সাথে সাথে হাই হ্যালো দিবেন, অসুবিধা কি প্রথম দিকে, কেমন? যে আপনি কাজটা পারেন যেটা বলবেন। আচ্ছা ওকে, আপনি স্ক্রিনশট বন্ধ করেন। নেক্সট আমি দেখে আর কে দেখাবেন, আমরা একটু দেখি। আচ্ছা রোজ আরেকটা জিনিস বলি, এখন রোজার সময় একটু হলে আমরা স্লো আগাবো। কারণ কি, রোজার সময় অনেকে ক্লাসে জয়েন করতে পারছেন না। আমাদের দেশের বাইরে যারা আছেন তাদের একটু সমস্যা হচ্ছে, আমি জানি যতটুকু। আবার আমাদের দেশে যারা আছেন তাদেরও একটু সমস্যা হচ্ছে অনেকের। তারাবি টারাবি পড়ে কি হচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, বা অফিস টফিস করে এসে তারাবি পড়া। তো সেক্ষেত্রে আমরা রোজার সময় একটু স্লো ভাবে আগাবো। ইনশাল্লাহ ঈদের পর আবার একটু আমরা হাই স্পিডে যাবো, কেমন? আচ্ছা নেক্সট আর কে দেখাবেন আমাদের? আপনাদের ফাইল বা ফাইবার গিগ বা যে কোনো আপনাদের টপিকস দেখাবেন কে? স্যার আমি দেখাবো। হ্যাঁ, দেখান। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনাদেরকে অ্যাডভান্স ফেসবুক অ্যাড রান করা দেখাবো, যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের অ্যাড রান করতে হয়। সেটা হচ্ছে আমরা গুগল ক্রোম থেকে গিয়ে ডেস্কটপ মুভ করে তারপর ওই অ্যাপটা রান করব। কিভাবে সেট করতে হয় সেটা আমি দেখাবো। যদিও আমার এটা একটু কষ্ট হচ্ছে এটা ট্রেন আপ করতে ওটার মোবাইল দিয়ে। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা প্র্যাকটিস করতেছি যে মোবাইল দিয়ে সহজভাবে দেখানো যায় কিনা। হ্যাঁ আচ্ছা গুড, আপনার মোটামুটি গিগ গুলো তো সুন্দর আছে, ভেরি গুড। উপরেরটা কি লোগো ডিজাইন, তাই তো? জি আচ্ছা স্যার। একটু বড় করেন, আমি দেখি আপনার ইয়েটা, টাইটেলটা দেখি, আপনার ছবির নিচে টাইটেলটা দেখি, কেমন? আচ্ছা একটু বামে বামে দেখান, বাম দিকে। আচ্ছা গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফটো এডিটিং, কেমন? সব গ্রাফিক ডিজাইনের রিলেটেড। আচ্ছা ওকে, নো প্রবলেম। আচ্ছা আপনার ছবিটাও তো বেশি ভালো হয় নাই যদিও, আচ্ছা অসুবিধা নেই, কিন্তু নামটা 23 রাখছেন। এরকম নাম নাম রেখে ডিজাইনার ফরাদ দিতেন, ঠিক আছে? তার মানে কি বুঝাই তো কি আপনি গ্রাফিক ডিজাইন পারেন নাকি? স্যার আমি তো মানে তখন তো বেশি ইয়া করি না, এই কারণে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি সবাইকে, আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে খুব সুন্দরভাবে, আপনি আগে যেহেতু তৈরি করেছেন সমস্যা নেই। তো আমি বলি যে সবসময় ইউনিক একটা ইউজার নেম রাখবেন, এবং আপনি যে কাজটা পারেন সেই কাজ রিলেটেড কি ট্যাগ লাগিয়ে দিবেন আগে বা পরে, কেমন? তাহলে কি ভালো না বলেন? জি স্যার। আচ্ছা আপনার ইয়েটা দেখান, গিকটা দেখি একটু। হঠাৎ স্ক্রিনশট তো বন্ধ হয়ে গেছে। এখন কি রিপ্লাই দিচ্ছেন বায়ার রিকোয়েস্ট? স্যার দিচ্ছি, অনেকগুলো দিচ্ছিলাম কিন্তু ইয়া আসে আর কি। মানে রিপ্লাই আসে নাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা এটা হচ্ছে লোগো ডিজাইন করে দিবেন, ঠিক আছে? মানে এখন লোগো ডিজাইন এটা তো একবারে সিম্পল হয়ে গেছে তো, ঠিক আছে? এখন হচ্ছে যে মক লোগো ডিজাইন আরো অনেক রকম ভাবে করে, অনেক নতুন মডেলের, ঠিক আছে, আরো আকর্ষণীয়। এখন আপনাকে কেন কাজ দিবে? এখন আমি বলি গ্রাফিক ডিজাইনের কাজ আপনি মোবাইল দিয়ে পাবেন না, এটা হলো সব প্রথম কথা, কেমন? মানে পাবেন হয়তো কিন্তু তেমন পাবেন না। তো সেক্ষেত্রে এটার প্রোগ্রাম পিছনে ইয়া করবো। হ্যাঁ। এটার পিছনে আপনি সময় ইনভেস্ট না করে মানে ডিজিটাল মার্কেটিং এর পিছনে সময় নষ্ট করেন, এবং সেখানে কি করবেন,
সেখানে হচ্ছে যে আপনি অ্যাট্রাকটিভ ইমেজ তৈরি করে দেন। আর আপনি হয়তো এখানে দিতে পারেন কি প্রোডাক্ট ইমেজ, কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যামাজন ইমেজগুলা এডিট করা, সেগুলো দিতে পারেন, তাহলে কিন্তু কাজ পাবেন। সমস্যা নাই স্যার, আমি ওগুলো করবো। ওগুলো করে দেন। হ্যাঁ, যেহেতু করছেন এটা থাকুক, আরো 2টা গিগ তৈরি করে ফেলেন ওটা। ঠিক আছে, তখন হবে কি ওইগুলা কাজ কিন্তু বড় বড় গ্রাফিক ডিজাইনার করতে চায় না, কারণ ওগুলো $5 কাজ। তো একটা ইমেজ আপনি সেট করে দিবেন, $5 নেবেন। তো সমস্যা নেই, আপনি একসাথে 10টা ইমেজ সেট করে দিবেন, তাহলে তো $50 হয়ে যাচ্ছে, তাই না? আর ওগুলা কাজ কিন্তু অনেক পাওয়া যায়। কি জন্য? একটা কোম্পানি কিন্তু তার প্রোডাক্ট প্রতিদিনে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আসে, এবং নতুন নতুন প্রোডাক্ট অ্যামাজনে কি হয়, লিস্ট করতে হয়। মাসে যদি 100টা প্রোডাক্টও সে বা 50টা প্রোডাক্ট যদি লিস্ট করে, তাও কিন্তু আপনি $5 করে হলে কত, $250 পাচ্ছেন। ঠিক আছে, তো ওই কাজটা বেশি পাবেন। ওই কাজটা হচ্ছে বড় গ্রাফিক ডিজাইনাররা করতে চায় না, এই কারণে যে ওই কাজে হচ্ছে যে $5 তো একটা প্রোডাক্টের জন্য, তারা একটা প্রোডাক্টের জন্য তারা কষ্ট করতে চায় না। তারা গ্রাফিক ডিজাইন একটা ডিজাইন করে $50 $100 ইনকাম করে ফেলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন ভালোভাবে। কেমন? আশা করি মোবাইল দিয়ে, এই যে দেখেন আমরা কিন্তু মোবাইল দিয়ে এখন গ্রাফিক ডিজাইনও অনেকে সাহস করতেছেন, এটা একটা ভালো ব্যাপার। তবে আমি সাজেস্ট করবো সবাইকে যে আমরা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো আমরা করবো না। আমরা টোটালি ডিজিটাল মার্কেটিংটা মোবাইল দিয়ে কি করব, আমরা ভালোভাবে প্র্যাকটিস করব এবং আমরা বাইরের কাজগুলো করার চেষ্টা করব। তখন হবে কি ডিজিটাল মার্কেটিংটা সহজে মানে বেশি পাওয়া যায়। আর কোম্পানি ডিজিটাল মার্কেটিংটা কিন্তু কন্টিনিউ দরকার হয়। আচ্ছা, এটা দেখলাম, ঠিক আছে, আপনার ফাইন। আরেকটা গিক দেখান তো দেখি। আচ্ছা, এটা হচ্ছে কি আই উইল কালার সাইজ, মানে স্যার সাদা কালো ছবি রঙিন করা। আচ্ছা, ছবিকে মানে সাদা কালো করতে পারেন, রঙিন করতে পারেন, তাই তো? মানে সাদা কালো ছবিকে রঙিন রূপান্তর করা। আচ্ছা আচ্ছা, এখন এই যে টাইটেলটা লিখছেন একটু বড় করেন, আমি একটু দেখে আপনাকে বুঝিয়ে দিই, একটু বড় করেন। আচ্ছা, এখানে এই এই যে এই কালার সাইজ ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা কি বায়াররা কিন্তু এটা দিয়ে সার্চ দেয় কোনো, মানে এই টাইটেল যেটা লিখছেন আপনি, এই লেখাটা দিয়ে কি বায়ার কি সার্চ দেয় কিনা ফাইবারে? স্যার দেখছিলাম, মানে সার্চ দেয় আর সার্চ দেয় না? এরকম আচ্ছা, ফাইবারে আপনি এখন একটু ঢুকান তো, ঢুকে আপনি ফাইবারে তো আছেন। আচ্ছা, মেসেজটা একটু চেক করেন, আপনার মেসেজ কি আসছে। মেসেজে লাল বাতি জ্বলতেছে, একটু দেখেন। এখানে দেখেন তো, মেসেজটা ওপেন করেন তো ইনবক্সে। এখানে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই যে আপনাকে তো হাই হ্যালো পাঠাইছে, আপনি তো অ্যান্সারও দেন নাই, কি যে করেন আপনারা। স্যার আপনার বললাম না, আমি অনেক কিছু যে আর দিয়ে ঢোকা হয় না। এখন আপনার ঢুকা হয় না অনেকদিন, আজকে তো ঢুকতেন, এখন দেখেন আপনি হাই হ্যালো দেন এখানে। আপনাকে এই যে দেখেন, আপনাকে কিন্তু মেসেজ পাঠিয়েছে একটা বায়ারে। ঠিক আছে, এই যে ক্যান ইউ ডু দিস গ্রাফিক ডিজাইন। আরে দেখেন, মানুষ বায়ার রিকোয়েস্ট পায় না, আর আপনাকে বায়ার মেসেজ দিচ্ছে ডাইরেক্ট, সেটা আপনি মেসেজ মানে অ্যান্সার দিচ্ছেন না, তাহলে কিভাবে ফাইবারে কাজ করবেন বলেন? এখন হেলো দেন, হাই দেন, যেটাই দেন দিয়ে দেন, ইয়েস দেন, ইয়েস দিয়ে দেন, ইয়েস আই উইল ডু। বায়ার মেসেজটা কবে দিছে একটু দেখি তো, মেসেজ তারিখ দেখেন তো। আজকে দিছে মনে হয় কিনা, কত কয় তারিখ? আজকে দিছে 4টা দিছে, হ্যাঁ, 4টা 20-এ দিছে স্যার। ও 4টে হয়েছে। আচ্ছা, দাও লেট কম হয়েছে, সমস্যা না। আচ্ছা, বায়ারের এখানে ক্লিক করেন তো দেখি কোন দেশি বায়ার। এই বায়ারের লেখার উপরে, নামের উপরে ক্লিক করেন, বায়ারের নামের উপরে ক্লিক করেন, দেখেন ইউনাইটেড স্টেটস, দেখেন ভালো একটা বায়ার। ইস, আপনি তো কি যে ভুল করলেন, আমার মনে হয় নতুন একটা বায়ার, এটা
একটু নিচে নামেন দেখি, নিচে নামেন। ও না, নতুন না, পুরান বায়ার। তাহলে তো আপনার একটা ভালো, এই দেখেন বায়ার অনেকগুলো কাজ করিয়েছে, তাহলে আপনার তো একটা লাক ভালো ছিল যে কি একটা কাজ, এই বায়ার যদি একটা কাজ পেতেন, একটা বায়ারের কাজ পেলে কিন্তু সুবিধা কি, সেই বায়ার কন্টিনিউ আপনাকে কাজ দিবে। দেখেন এই বায়ারটাকে আপনি মেসেজ পাঠিয়ে একটু তেলবাজি করেন, কেমন, মানে একটু রিকোয়েস্ট করেন যে আই এম সরি ফর রিপ্লাই, দেরি হওয়ার জন্য দুঃখিত, কেমন, এরকম কিছু মেসেজ ওনাকে লিখে দিবেন, যেন উনি দেখে মেসেজ পড়ে ওনার কি হয়, একটু হলেও কি হয়, আপনার প্রতি দয়া হয়, কেমন, ঠিক আছে। আচ্ছা গুড। আপনার এই মনে করেন যে এটা কোন গিগের মেসেজ আসছে দেখি তো, একটু ব্যাকে যান আবার, কোন গিগটার মেসেজ? এটা আমার লোগো ডিজাইন। লোগো ডিজাইনের না, আচ্ছা গুড। তার মানে কি লোগো ডিজাইনের গিগটা আপনার হয়তো সার্চ দিয়ে পাওয়া যাচ্ছে কিনা আপনি দেখছেন কত নম্বরে আছে? বুঝছেন না, মানে ওই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তো আগে। মানে লোগো ডিজাইনের গিগটা আপনার ফাইবারে সার্চ দিলে পাওয়া যায় 1 2 3 5 নম্বর পেজের মধ্যে? পাওয়া যাইতে পারে হয়তো বা স্যার, আমি তো ও মানে হয়তো বা সার্চ পাওয়া দিয়ে যেতে পারে, আচ্ছা দেখিনি। একটু দেখবেন যে কত নম্বর পেজে পাওয়া যায় কিনা, কেমন। আচ্ছা গুড, ঠিক আছে। আপনি তাহলে এইভাবে চালিয়ে যান, আরো 2টা গিগ করেন, কেমন, আপনি তো 7টা গিগ করতে ঠিক পারবেন, আছে সমস্যা নেই, আরো 2টা গিগ করেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা আর কে নেক্সট দেখাবেন? স্যার আমি তো ওই 60-65টা গ্রুপের ভিতরে অ্যাড হয়েছি, আচ্ছা এখন বের, আমার কোনো আচ্ছা হোমওয়ার্ক 60 দিবেন? 65 তে অ্যাড হয়েছেন, হ্যাঁ এটা একটা ধন্যবাদ আপনাকে। আমি এখন সকালে আমাকে একটা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, জি জি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি আপনাকে বলে দিই যে গ্রুপগুলোতে অ্যাড হয়েছেন সেই গ্রুপগুলোর লিস্ট তো আপনি রাখছেন তাই না ফাইলে? জি জি আচ্ছা এখন হলো ওই গ্রুপগুলো আমরা টেস্ট করব, তার মানে আপনি ওই গ্রুপগুলো টেস্ট করবেন যে সেই গ্রুপগুলোতে পোস্ট অ্যাপ্রুভ করে কিনা, এবং টেস্টের জন্য যে লিংক দিবেন সেটা আমি আপনাকে দিয়ে দিব, কেমন। জি আচ্ছা জি টেস্ট কেন করবেন আমি বলি, টেস্ট করবেন এই কারণে যে টেস্ট করে দেখবেন সেটা অ্যাপ্রুভ করে কিনা, যদি না করে সেই গ্রুপটা ডিলিট করে দিবেন, জি ঠিক আছে, আর যেটা অ্যাপ্রুভ করে সেই গ্রুপটা থাকবে। আচ্ছা এটার কারণ হচ্ছে আপনি যখন বাইরের কাজ করতে যাবেন, যখন আপনি জানবেন এই গ্রুপটা অ্যাপ্রুভ করে না, না জানবেন, তখন হবে কি আপনি তো ফোর্স দিয়ে দিবেন, আমরা তো ডেইলি কি 7টার বেশি ফোর্স দিতে পারবো না, তখন আপনার লস হয়ে যাবে না। জি জি আগে যখন টেস্ট করে জেনে নিবেন যে হ্যাঁ এটা তো আমার গ্রুপগুলোতে, এই গ্রুপগুলোতে আমার পোস্ট অ্যাপ্রুভ করে, তখন আমাদের ক্ষেত্রে কি সহজ হবে না। জি আচ্ছা তো আমাকে সকালে জি স্যার। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে স্যার আমাকে একটা লিংক দেন, আমি গ্রুপ টেস্ট করব, তখন আমি আপনাকে দিয়ে দিব, কেমন, জি ঠিক, স্যার। ঠিক আছে, ভেরি গুড। আশা করি এইভাবে আগিয়ে যান, সমস্যা নেই। আচ্ছা আর অন্য কেউ আরো কোনো জি সাপোর্ট স্যার। আছে? আসলে রোজার দিন তো বেশি আমি ইয়ে করতে পারতেছি না, কারণ আসলে ইয়ে টিয়ে করে টায়ার্ড মানে ফিল করি আর কি। ওয়ালাইকুম সালাম, বলেন। আর আইরিনে খুব সুন্দর একটা ব্লগ সাইট তৈরি করছে, আমি খুশি, এবং এখানে এইভাবে পোস্ট দেন, পোস্টগুলো আবার শেয়ার করেন, আপনার 2 মাস মধ্যে ইনশাল্লাহ গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করার সম্ভাবনা আছে। মিনিমাম আপনি 25টা পোস্ট দিয়ে দিবেন 2 মাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, আমি যে আইসক্রিম লাগিয়েছিলাম, বুঝি নাই, আবার বলেন। আপনি আমাকে ওই যে ইসের জুস প্লাস এর যে শীটটা বলছিলেন না, লিঙ্কটা দিতে, ওটা হ্যাঁ আমি হ্যাঁ দিয়েছিলাম, দেখছেন? হ্যাঁ দেখেছি, ওখানে তো আমি হয়েছে? লাইভ লিঙ্কে ঢুকতে পারি নাই, লাইভ লিঙ্কে তো দেখা যাবে ম্যাক্সিমাম দেখা যায় না, স্ক্রিনশটে আমি দেখছি, সমস্যা নেই। তবে আপনার এটা স্যার আমার শীটটা তৈরি করা হয় নাই, কারণ হচ্ছে আমি বলি আপনি এখন অনেক পিছিয়ে আছেন, আপনার হচ্ছে গ্রুপ লিংক কেন লিখবেন বলেন তো, আমরা যখন বাইরের কাজ করবো তখন গ্রুপ লিংক তো লাগবে না, আমার লাগবে লাইভ লিংক। স্যার ওখানে আপনার ওখানে লেখা আছে গ্রুপ লিংক, গ্রুপ লিংকও লেখা আছে দেখলাম, ঠিক আছে, লাইভ লিংক এবং স্ক্রিনশট লিংক থাকবে, গ্রুপ লিংক থাকবে না। আচ্ছা তাও আপনার ফাইলটা ইয়া দেখান নাই আমাদের সুলেমান সাহেবকে, দেখান নাই বলেন তো? হ্যাঁ, সোলান থেকে তো দেখাইছিলাম, মাইকে বলছে ঠিক আছে।
এখানে তো গ্রুপ লিংক আমি দেখতে পাচ্ছি, গ্রুপ লিংক একটা আপনি দিয়েছেন মনে হয়, একটু খেয়াল করে দেখেন আছে কিনা। স্যার আমি না স্যার আমি ওটা তো ইয়ে করে নাই, লাইভ লিংক আর স্ক্রিনশট লিংক। আচ্ছা তাও আমি কালকে আবার চেক করবো, দেখবো। হ্যাঁ ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আপনাদের সবার ইয়েগুলো একটু দেখে দিবে, সমস্যা নেই। আর যদি ছোটখাটো সমস্যা থাকে আমাদের সোলেমান সাহেব দেখে দিতে পারবে, অসুবিধা নেই। সোলেমান সাহেব আছেন? জি স্যার, আছে স্যার। ওনাদেরকে একটু দেখে দেন ছোটখাটো সমস্যাগুলো সবাই। ওকে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি ভালো। বলো, কার কি সমস্যা আছে বলো। আমি তো কয়েকটা গ্রুপে অ্যাড হয়েছি, একটু দেখবেন লিস্টটা। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্পেশাল করছি। আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ জি বলেন। ভাই ইয়াতে আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট গুলো, এটা কি সেলার মধ্যে রাখবো নাকি বায়ার মধ্যে রাখবো? না না, এটা সেলারে থাকে। আপনি সেলার না, আপনি সেলার মোডে থাকবেন। না আমার ইয়েতে আমার অ্যাপস হচ্ছে আমি সেলার মধ্যে রাখছি, আর আমি যেখানে আপনার ইয়েতে আসছে ক্রোমে আসছে, এখানে দেখাচ্ছে সুইচ টু বাইং আছে বর্তমানে। গেমলে সুইচ টু বাইং। সেলার করে রাখবেন আর বায়ারে থাকবে বায়ার মোডে, ঠিক আছে। আর আপনি কোনো কিছু বায়ার মোডে সার্ভিস দিতে গেলে তখন বায়ার মোড করে সার্ভিস দিতে হবে। মানে বাইরে কিভাবে বাইরে দেখবে এটা যদি দেখার জন্য। যদি তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।